আহ, দেখা যাচ্ছে আমার স্ক্রিন। আচ্ছা আচ্ছা, আমি কোডটা বুঝাই দেই তাহলে বুঝবো। আমাদের যদি ব্যাকএন্ডে যাই, এই যে ইউজার টেবিলটা দেখতে পাচ্ছ, এই ইউজার টেবিলটা কি আমরা বানাইছি? এটা বিল্ডিং, তাই না? তো বিল্ডিং ইউজারকে যদি আমরা ইম্পোর্ট করতে চাই তাহলে এভাবে ইম্পোর্ট করবো, ফ্রম জ্যাঙ্গো কন্ট্রিব অথ মডেল। জ্যাঙ্গোর ভিতরে কন্ট্রিব আছে, কন্ট্রিবের ভিতরে ওয়াথ আছে, ওয়াথের ভিতরে মডেলস আছে। এই মডেলস এর ভিতর থেকে আমরা ইম্পোর্ট করব ইউজার্স। ক্লিয়ার? তাহলে আমরা মডেল কোথায় আছে বুঝে গেলাম। এখন আমরা কি করব, এই মডেলে হচ্ছে ডেটা ইনপুট দিব, তাই না? তো তাহলে আমরা একটা ফর্ম বানাইছিলাম, ফর্মটা কই, এই যে সাইন আপ। এই ফর্মে আমরা কি করছিলাম, এই যে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2 ইনপুট নিছিলাম। ইনপুটটা নতুন করে কিছু শেখানোর নাই, তাই না? তো এইটা পাঠানো হয়েছিল কোন ফাংশন থেকে? সাইন আপ ফাংশন থেকে। এই যে সাইন আপ ফাংশন। তো এটুকুর কথা ভুলে যাই, প্রথমে আগে আমরা সাইন আপ ডট এইচটিএমএল কে পাঠাইছি। তাহলে সাইন আপ ডট এইচটিএমএল এর ভিতরে আমরা একটা ফর্ম বানাইছি, ওই ফর্মে যদি সাবমিট দেয়, কোন কোন মেথডে? পোস্ট। পোস্ট মেথডে যদি সাবমিট দেয় তাহলে আমরা ওইটার ভিতরে যে ডাটাগুলো আছে ওগুলো রিসিভ করবে। তাহলে আমরা একটু আগে দেখলাম ইউজার নেম, ইমেইল, তারপর পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2, এগুলোকে তো রিসিভ করা জানি, তাই না? তো এগুলো ব্যাক এন্ড থেকে সাবমিট দিলে না, ফ্রন্ট এন্ড থেকে সাবমিট দিলে ব্যাক এন্ডে এভাবে রিসিভ করবে। এখন আমরা দেখবো যে পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড 2 এটা সমান কিনা। যদি সমান হয় তাহলেই আমরা কি করব, ওই ইউজারটাকে ইউজার হিসেবে তৈরি করব, আর না হলে করব না। বুঝতে পারছি? কেন করব না? কারণ তার পাসওয়ার্ড তো সে ঠিক মতো দেয় নাই, তাই না? তো তাহলে আমরা ওই যে ইউজার, ওই ইউজার টেবিলে ইউজার নেম, ইমেইল আর পাসওয়ার্ড নামে একটা ফিল্ড আছে, তিনটা ফিল্ড আছে, আরো ফিল্ড আছে, বাট আমরা এই তিনটা নিয়ে কাজ করতেছি। তা এখন এগুলো কোথায় দেখতে পাবো? আমরা এই যে ডিবিএসকিউএল আইটে এসে ইউজার, এই যে ওয়াথ ইউজার, এখানে আসলে দেখবো এই যে পাসওয়ার্ড, এই বানানটাই ওখানে দিতে হবে। ঠিক আছে? এরপরে এই যে ইউজার নেম, এই বানানটা দিতে হবে। এরপরে হচ্ছে ইমেইল, এই বানানটাই দিতে হবে। এরপরও যদি আরো অন্য কিছু আপনার প্রয়োজন হয়, এখান থেকে লাস্ট নেম, ফার্স্ট নেম, ঈদ, সুপার ইউজার, এগুলো যদি কখনো ইউজ করতে চান করতে পারেন। ঠিক আছে? তো আচ্ছা, ওইটা তো আমরা ফিল্ড হিসেবে নিয়ে নাই, আমরা তো জাস্ট ওখান থেকে ইনপুট হিসেবে নিয়ে আসছি। মানে বুঝে বুঝাইতে পারছি কিনা? আমরা এটা ফ্রন্ট এন্ডে ইনপুট নিয়েছি, ব্যাক এন্ডে নিয়ে আসছি, বাট পাসওয়ার্ড তো আমার একটাই যাচ্ছে ডাটাবেজে। ঠিক আছে? ডাটাবেজে আমি একটা পাসওয়ার্ডই দিচ্ছি, সেটা কনফার্ম পাসওয়ার্ড হোক আর পাসওয়ার্ড হোক, একই জিনিস তো। তাহলে তারপরে ইউজার ডট সেভ দিলে, তারপরে যদি সেভ হয়ে যায় তারপর আমরা ওকে রিডিরেক্ট করে পাঠিয়ে দিব কোথায়? লগ ইনে। তো লগ ইনে এখানে আসলো, লগ ইনে আসার পরে এখানে লগ ইন ডট এইচটিএমএল আসবে। ঠিক আছে? তো লগ ইন ডট এইচটিএমএল আসার পরে আমরা কি করব, এখানে একটা ফর্ম দিব, যে ফর্মে সে কি করবে, ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিবে। তাহলে ওই ফর্মের পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আমরা কি করব, এটা যা আছে পুরোটা কপি করে নিয়ে যায় লগ ইনে দিয়ে দেবো। ঠিক আছে? তো লগ ইন আমার কি লাগবে? ইউজার নেম আর পাসওয়ার্ড। তাহলে আমার কনফার্ম পাসওয়ার্ডের প্রয়োজন হচ্ছে না, আবার আমার ইমেইলেরও প্রয়োজন হচ্ছে না, তাই না? ক্লিয়ার? তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড যদি আমাকে দেয় তাহলে আমরা কি করতে পারবো, ওই ভ্যালুটাকে ব্যাকএন্ডে রিসিভ করব। ঠিক আছে? তাহলে আমরা ইউজে যাই, তাহলে আমরা সেম ওয়েতে এখানে যেভাবে করছি এখানেও নিয়ে নেব। ঠিক আছে? আমার ইমেইলটা প্রয়োজন হচ্ছে না যেহেতু আমার ইউজার নেম আছে। ঠিক আছে? ওকে।
এখন ইউজার নেম আর পাসওয়ার্ড আমি পেয়ে গেছি, এখন আমি লগ ইন করব। ঠিক আছে, তো আমার লগ ইনের হচ্ছে আমার ইয়া আছে, বিল্ড ইন মেথড আছে। ঠিক আছে, তাহলে লগ ইন ইন জ্যাঙ্গো, যে এইখানে যাইতে পারো। এই যে অথেন্টিকেট, ঠিক আছে, এইটাকে আমরা নিব। তাহলে এটা নিলাম, এই অথেন্টিকেটের মাধ্যমে আমরা অথেন্টিকেট করব যে এটা আসলে আমাদের ডাটাবেজে আছে কি। তা আমরা কন্ডিশন দিতে পারি, আবার ইউজার দিয়ে আমরা কি করতে পারি, এরকম করতে পারি। এই লগ ইনে আসলাম, আসার পরে আমরা বলতেছি যদি ইউজার, এখন অথেন্টিকেটের ভিতরে ইউজার নেম যেখানে আছে এই ইউজার নেমের জায়গায় এই ইউ নেমটা দিয়ে দেবো, জনের জায়গায় কি দিব, ইউ নেম, মানে আমার ইউজার নেম যেটা সেটা। আর পাসওয়ার্ডের জায়গায় আমরা কি করব, এই যে পাসওয়ার্ডটা দিয়ে দেব। ক্লিয়ার? এখন আমরা এখানে কি করব, যদি ইয়া না হয় তাহলে আমরা লগ ইন করবো। আচ্ছা, এখানে লগ ইন নামে হচ্ছে আমরা নিয়ে আসতে পারি লগ ইন। বুঝছো? তারপরে আমরা রিডিরেক্ট কোথায় পাঠাবো সেখানে পাঠিয়ে দিব। ঠিক আছে, তাহলে কোথায় পাঠাবো, যে ইউজারটা অথেন্টিকেট, যদি ইউজারটা আসলে অথেন্টিকেটেড হয় তাহলে ওই অবজেক্টটা এখানে চলে আসবে এবং ইউজার অথেন্টিকেট, তাহলে ওই ইউজারটা পেয়ে গেলাম। ওই ইউজারটা যদি নট নান হয়, ইজ নট নান মানে কি, যদি ওটার ভিতরে কিছু থাকে তাহলে আমরা ভিতরে ঢুকবো, না তো ঢুকবো না। যদি ঢুকি তার মানে কি ওই ইউজারটা আছে, ওই ইউজারটাকে লগ ইন করার জন্য দিয়ে দেবো। এই লগ ইনটা হচ্ছে আমার বিল্ড ইন হচ্ছে একটা ফাংশন, এই যে উপরে ইম্পোর্ট করছি অথেন্টিকেট লগ ইন। এখানে আরেকটা জিনিস থাকবে লগ আউট, মানে লগ আউট নামে একটা বিল্ড ইন ফাংশন আছে। তো লগ ইন করে দিব, লগ ইন করার পরে কোথায় পাঠাবো সেখানে বলে দিব। তো ধরো আমরা কোথায় পাঠাবো, এই ড্যাশবোর্ড 2 তে পাঠাবো, তাহলে ড্যাশবোর্ড 2 তে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমাদের সাইন আপ কোথায় আছে, সাইন আপ, তাহলে আমরা একটা করে দেখি হয় কিনা। দিলাম মুরাদ, মুরাদ, মুরাদ @gmail। মুরাদ, তার মানে আমার অথেন্টিকেট মানে সাইন আপ হয়েছে। সাইন আপের পরে আমরা এখন কি করবো, লগ ইন করবো। তাহলে কি দিলাম, মুরাদ, মুরাদ।
মুরাদ, সাবমিট। এখন লগ ইন হওয়ার পরে আবার কোথায় যাচ্ছে? লগ ইনেই আছে। অথেন্টিকেট কেন? অথেন্টিকেট হচ্ছে না। অন্য যে কোনো পেজেও পাঠাইতে পারো, এটা কোনো সমস্যা নেই। এটা আরেকটা স্টাইলে, এটা আরেকদিন দেখাবো। আচ্ছা, আমরা আমাদের মতো করে আগে দেখে নেব। লগ ইন, ইউজার নেম, পাসওয়ার্ড, অথেন্টিকেট। মুরাদ, লগ ইন। ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, এখানে কাজ করে কিনা সেটা দেখতে হবে। ভিউজ,
login missing one required positional argument user. কেন ইউজার খুঁজে পাবে না? প্রিন্ট দিলে সমস্যা হচ্ছে, প্রিন্ট না দিলে সমস্যা হয় না। আচ্ছা, এত প্যারা নেওয়ার কিছু নাই, সহজ সমাধান থাকে, এত প্যারা নেওয়ার কিছু। ও, তো বলি, এই যে রিকোয়েস্টটা দেই নাই, রিকোয়েস্টটা দিতে হবে, কারণ ওই রিকোয়েস্টের মাধ্যমে তো আমরা ইউজারটাকে লগ ইন করে দিচ্ছি। ছোট ছোট জিনিস অনেক সময় মাথায় থাকে। মুরাদ, এখন কি সমস্যা? এটা কি আছে আদৌ? কি সমস্যা? আমারে কি খেপাবে নাকি? অথেন্টিকেট, ইউজার নেম, পাসওয়ার্ড, ইজ অথেন্টিকেট সবই তো ঠিক করছি, সমস্যাটা কোথায়? আচ্ছা, আমরা এটা অন্য ব্রাউজারে করে দেখি। আর একবার রান সার্ভার থেকে। ওকে, এই যে আসছে, ওটা ব্রাউজারের সমস্যা, বুঝছো? তো এখানে একটা রিকোয়েস্ট অ্যাড করতে হবে, এখানেও একটা রিকোয়েস্ট অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা যেভাবে আর কি ইউজার নেম আর পাসওয়ার্ড নিতে হবে ওইভাবে নিলাম। এরপর অথেন্টিকেট নামে হচ্ছে আমরা একটা কি করলাম, আচ্ছা এগুলোকে শর্ট করে দিই। তো অথেন্টিকেট নিলাম, লগ ইন নিলাম, লগ আউট নিলাম। তো অথেন্টিকেট দিয়ে আমরা কি করলাম, অথেন্টিকেশন করলাম যে রিকোয়েস্ট, যেটা রিকোয়েস্ট আছে সেইটা কমা হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাকে ওই ইউজারটাকে দাও।
তো আমরা ওই ইউজারকে নিয়ে নিলাম, নিয়ে দেখলাম যে ইউজার যদি নট নান হয়, মানে যদি ইউজার থাকে, তাহলে আমরা লগ ইন করবো রিকোয়েস্ট কমা ইউজার। ওকে, তারপরে আমাদের বলে দিব যে কোথায় যাইতে হবে। লগ ইন তো করলাম, লগ ইন করার পরে কোথায় আমরা নিয়ে যেতে চাই, তো ওকে বলে দিলাম ডাটা শোতে নিয়ে যাবে। তো ডাটা শোতে আমাকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, আর যদি ডাটা শোতে না যাইতো তাহলে কোথায় যাবে, লগ ইন ডট এইচটিএমএল। ঠিক আছে, চাইলে আমরা একটা মেসেজও দেখাতে পারি, বাট ওটা আমরা পরে, আগে এগুলো শিখে নিই। ক্লিয়ার? এখন যদি আমরা লগ আউটটা দেখতে চাই, লগ আউটটা কিভাবে করে, আমরা dev log out, এই যে লগ ইন আর এই লগ ইন যদি সেম নাম হয়, মানে সেম ফাংশন হয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় প্যারায় পড়বে। ঠিক আছে, আমি একবার এরকম প্যারায় পড়ছি। সো এই নাম আর এই নাম একটু আলাদা রাখবা। ঠিক আছে, রিকোয়েস্ট, তারপরে আমরা কি করব, যে রিকোয়েস্টটা আসবে সেটা দিয়ে আমরা লগ আউট করব। ঠিক আছে, তাহলে আগে ইউজারকে নিতে হবে, ইউজার ইকুয়াল টু রিকোয়েস্ট, অথবা এভাবেও করা যায়, লগ আউট রিকোয়েস্ট রিটার্ন রিডিরেক্ট। কোথায় যাব, সাধারণত আমরা লগ আউট হয়ে গেলে লগ ইন পেজে নিয়ে যাই। ঠিক আছে না, এই যে এই ফাংশনে নিয়ে যাব। ঠিক আছে, ফাংশন বলতে এই ইউআরএল এ নিয়ে যাব। ইউআরএল কি দেওয়া আছে, লগ ইন দেওয়া আছে না, এই যে লগ ইন, এটা এটা কপি করে আমরা এখানে দেব। ঠিক আছে, ক্লিয়ার? এখন এখানে লগ আউটের একটা বাটন থাকতে হবে, না হলে তো সে লগ আউট করতে পারবে না, তাই না? তাহলে লগ ইন করলে কিছু একটা দেখাইতে হবে, লগ আউট করলে আর একটা কিছু দেখাবো, সেই রকম একটা ব্যবস্থা করতে হবে। তাহলে এরকম করতে গেলে কি করতে পারি, আমাদের ন্যাপবার, ন্যাপবারে আমরা অ্যাবাউট আস দিছি, লগ ইন লগ আউট আছে। হ্যাঁ, লগ ইনে গেলেও অ্যাবাউট আসে যাবে, লগ আউটে গেলেও অ্যাবাউট আসে যাবে, কারণ কি আমরা বলেই দিছি, তাই না? এখন লগ ইন লগ আউট একসাথে দেখা গেলে খারাপ লাগে না? যদি আমরা লগ ইন অবস্থায় থাকি তাহলে আমাদেরকে দেখাবে লগ আউট,
আর যদি লগ আউটে থাকি তাহলে দেখাবে লগ ইন। এটাই তো নিয়ম, তাই না? কথা কি বুঝতেছো তোমরা? এখানে একটা কন্ডিশন দেখছিলাম, এই যে এই এই কন্ডিশনটা আমরা ওখানে দিতে পারি। এইখানে আমরা বলবো যদি ইউজার অথেন্টিকেটেড হয় তাহলে আমরা লগ ইন দেখাবো, না লগ আউট দেখাবো, আর না হলে কি দেখাবো? লগ ইন দেখাবো, ঠিক আছে। এখন লগ আউট কেন দেখাচ্ছে বলতে পারবা? কারণ অলরেডি আমরা তখন লগ ইন করছিলাম, ঠিক আছে। এখন যদি লগ ইন অবস্থায় থাকি তাহলে আমাদের কোন ইউজার আমরা লগ ইন আছি সেই ইউজার নামটাও এখানে দেখাবে, ঠিক আছে। সেটাও আমরা ব্যবস্থা করি। যদি লগ আউটে যদি দেখাই তাহলে এখানে অবশ্যই ইউজার নামটাও দেখাবে, ঠিক আছে। তাহলে আমরা ইউজার নেমটা কিভাবে জানি দেখাবো আমরা, এইভাবে ইউজার ডট ইউজার নেম। এখন আসাদ লগ ইন আছে, ঠিক আছে। এখন আমরা যদি লগ আউট করি তাহলে লগ আউটের কি ফাংশন বানানো আছে? বানানো আছে। হুম, এই যে লগ আউটের ফাংশন বানানো আছে। এখন আমরা কি করব, ভিউ ভিউজ থেকে ইউআরএলস এ যাব, এইখানে হচ্ছে লগ আউট, লগ আউট, ঠিক আছে। তাহলে লগ ইনের পাশে আমরা লগ আউটের ব্যবস্থা করব। এখন এই যে লগ আউটের নেমে আছে, এই নেমটা আমরা কপি করে কোথায় দিব বলো তো? বলো। আমরা যে ন্যাপ বারে একটা ইয়ে করলাম, এই যে লগ আউট হলে কোথায় যাবে, আমরা তাকে লিঙ্কটা দিয়ে দিলাম যে এই লগ আউটে এখানে যাবে, ঠিক আছে। আর লগ ইন করতে হলে কোথায় যেতে হবে? লগ ইনে, লগ ইন, এরকমই তো নাম ছিল না? এই যে লগ ইন, বুঝতেছো তোমরা নাকি আমি আসলে পক পক করতেছি? লগ ইনে ক্লিক করলে সে লগ ইন পেজে যাবে, লগ আউটে ক্লিক করলে সে লগ আউট হয়ে আবার লগ ইনে চলে যাবে, ঠিক আছে। এখন আমরা এখানে যাই, এখন লগ আউটে ক্লিক করি, দেখছো লগ ইন পেজে চলে আসছি। হ্যাঁ, এখন আমরা যদি মুরাদকে দিয়ে লগ ইন করি, বুঝি না। আচ্ছা, লগ আউট হয়ে যে অবস্থাতেও কেন আসার দেখাইতেছে?
এবার অপরাধ এই শুরু করছো মনে হচ্ছে তোমার নাম নিতেই পারেন। তখন হইলো, এখন আবার কি সমস্যা? টি, মুরাদ, সবাই তো আসছে। স্টাফে তোমার লাগবে এইখানে, রাইট, অ্যাক্টিভ মানে হচ্ছে সে ঠিক আছে। স্টাফ, সুপার ইউজার, স্ট্যাটাস, এগুলো হচ্ছে ক্যাটাগরি, যে তুমি কোন ক্যাটাগরিতে তাকে রাখছো। ঠিক আছে, এগুলো পারমিশনের ক্ষেত্রে ইউজ হয়। ও, এই ব্যাপার। বলি, সেট পাসওয়ার্ড করতে হবে। সাইন আপে ডাইরেক্ট পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড নেয় না। এখানে লিখতে হবে ইউজার ডট পাসওয়ার্ড ইকুয়াল টু সেট পাসওয়ার্ড। সেট পাসওয়ার্ড দিতে হয়, সেট পাসওয়ার্ডটা একটু দেখে নিই, ভুলে গেছি অনেকদিন আগে। অথবা ক্রিয়েট ইউজার।
ইউজার ডট সেট পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, ঠিক আছে, ইউজার ডট সেট পাসওয়ার্ড পাসওয়ার্ড। এবার হচ্ছে কাজ হবে, ঠিক আছে। দেখো আমি কিভাবে বুঝলাম, এই এখানে দেখো পাসওয়ার্ডে বলতেছে ইনভ্যালিড পাসওয়ার্ড ফরম্যাট, যেটা হ্যাশিং অ্যালগরিদমে পড়ে নাই, যার কারণে আমি বুঝলাম যে আমার পাসওয়ার্ডটা সেট হয় নাই। এখন তাহলে এগুলোকে ডিলিট করে দেব, মোরাদো ডিলিট, লাইভও ডিলিট, এগুলো আবার বানাবো, সমস্যা নেই। ওকে, আমরা কোথায় জানি বানাচ্ছিলাম, এইখানে। ওকে, এখন আমরা বানাই লাইভ সাবমিট। ওকে, লাইভ ওকে হয়েছে। এখন যাকে দিয়ে বানাবা তাকে দিয়ে হবে। এখন এইখানে আমাদের এখানে দেখো লাইভ দেখা যাচ্ছে। এখন আমরা যদি লগ আউট করি তাহলে লগ ইন দেখাচ্ছে, তাই না? লাইভ, ঠিক আছে। এখানে আমরা যদি এখন দেখি লাইভে এখনো ক্রস আছে, বাট ভিতরে গেলে এই যে এখন দেখেন একটা পাসওয়ার্ড দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তখন এই পাসওয়ার্ডটা ছিল না, যার কারণে ওরা মিলাইতে পারতেছিল, এই জন্য আমাকে ঢুকতে দিতেছিল, ঠিক আছে। কাজ করতে গেলে অনেক কিছুই শিখবেন, অনেক জায়গায় আটকাবেন, তো ধীরে ধীরে সলভ হবে, ঠিক আছে। তাহলে লগ আউট, লগ ইন, সাইন আপ এগুলো করতে পারতেছি, তাই না? এখন